প্রিয় দর্শক, সংঘর্ষে জড়িতদের নিয়ে যা বললেন জেলা অফিসার কমান্ড্যান্ট। প্রিয় দর্শক, চাকরি জাতীয়করণের এক দফার দাবিতে সচিবালয় অবরুদ্ধ ও ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িত নারায়ণগঞ্জ জেলার কর্মরত আনসার সদস্যদের তালিকা করা হচ্ছে। এ তালিকায় সদর দপ্তরে পাঠানো হবে বলে লাইভে নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার। তিনি বলেন, সচিবালয় অবরুদ্ধ ও সংঘর্ষের যে ঘটনা ঘটেছে সেটার প্রেক্ষিতে নারায়ণগঞ্জের সকল জেলায় জড়িত আনসার সদস্যদের তালিকা করার জন্য সদর দপ্তর নির্দেশনা দিয়েছে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী তালিকা তৈরি করছি। পরবর্তীতে এই ঘটনায় জড়িতদের শাস্তিস্বরূপ কী আদেশ দেওয়া হবে সেটা সদর দপ্তর নির্ধারণ করবে। প্রসঙ্গত, চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে। এ সময় উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়, যাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন চিকিৎসাধীন ছিলেন। প্রিয় দর্শক, তাদের কি হবে এখন পর্যন্ত সেটি সিদ্ধান্ত হয়নি, কিন্তু অবশ্যই যারা এইতে আন্দোলনের ইন্ধন জুগিয়েছে তাদের শাস্তি হোক, আর যারা এর ফাঁদে পড়েছে তাদের কঠোরভাবে ওয়ার্নিং দিয়ে এবারের মতো তাদের ফ্যামিলির দিক তাকিয়ে তাদেরকে ক্ষমার দৃষ্টি দেখানো হোক, তাদের পরিবারের কথা চিন্তা ভাবনা করে, কারণ তারা একটা চাপে পড়ছে। যাই হোক, এই ছিল আমার সর্বশেষ আপডেট তথ্য। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।